হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কমপ্লেক্স কেমিস্ট্রি চ্যাপ্টারের প্রায় ৬টা লেকচার ইতিপূর্বে আমি আপলোড করেছি। সেখানে আমি সমস্ত লিগ্যান্ড সম্বন্ধে বলেছি, লিগ্যান্ডগুলো ৪ সম্বন্ধে বলেছি, কমপ্লেক্স কম্পাউন্ডের ইউপ্যাক নোমেনক্লেচার সম্বন্ধে বলেছি এবং কমপ্লেক্স কম্পাউন্ডের কিভাবে ফর্মুলা লিখতে হয় সেই সম্বন্ধে আমি ডিটেইলসে বলেছি। এর পরের যে পর্যায়গুলো রয়েছে কমপ্লেক্স কম্পাউন্ডের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়তে গেলে পরে আমাদের ডি ব্লক সম্বন্ধে একটু আইডিয়া থাকা প্রয়োজন। প্রিভিয়াসলি আমি বলেছিলাম যে ডি ব্লক এলিমেন্ট মেইনলি 3D ট্রানজিশন এলিমেন্টগুলো আমাদের খুবই প্রয়োজন হবে। এছাড়া 4D 5D ট্রানজিশন এলিমেন্ট কিছু, কিছু আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে কিন্তু মেইনলি 3D ট্রানজিশন এলিমেন্টগুলো নিয়েই ক্লাস 12 এবং জয়েন্ট এন্ট্রান্স এর এক্সামগুলোতে আমরা দেখতে পাই। তো এই সমস্ত ট্রানজিশন এলিমেন্টের সবকিছু মনে রাখার দরকার হয় না। শুধু প্রয়োজন হয় তাদের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো জানার। মেইনলি যে ডি অরবিটাল গুলো থাকে সেই ডি অরবিটালে কটা করে ইলেকট্রন আছে সেইটা জানলে পরে কমপ্লেক্স কম্পাউন্ডের জিওমেট্রি, তাদের হাইব্রিডাইজেশন, সিএফএসি ক্যালকুলেশন এবং অনেক বিষয় সেগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যায়। সেজন্য আমরা এখন এই লেকচারে দেখার চেষ্টা করব যে ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ 3D সিরিজ ট্রানজিশন মেটালস। 3D সিরিজে যে ট্রানজিশন মেটালগুলো আছে তাদের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো এখানে আমি লিখে দিয়েছি। এখানে এরকম ফর্মেই যেটা মনে রাখতে হবে এরকম নয়। শুধু যেটা করতে হবে সেটা দেখতে হবে যে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন এ আছে ভ্যালেন্স সেলে সেখানে ডি অরবিটাল যেটা আছে সেখানে কটা ইলেকট্রন আছে। ওকে, এখানে ডি অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে। সঙ্গে, সঙ্গে এখানে আমি লিখে দিয়েছি যে এদের অক্সিডেশন স্টেট কি হতে পারে। যখন 4s অরবিটাল থেকে ইলেকট্রনগুলো রিলিজ হবে তখন এটা +2 অক্সিডেশন স্টেট শো করবে এবং সমস্ত ভ্যালেন্স শেল থেকে যদি একটা সব ইলেকট্রন মানে ৩ টে ইলেকট্রন রয়েছে এখানে স্ক্যান্ডিনিয়ামের ৩ টে ইলেকট্রন যদি রিলিজ করে দেয় তাহলে এটা +3 অক্সিডেশন স্টেট শো করবে। টাইটেনিয়ামের ভ্যালেন্স এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d2 4s2। এর অক্সিডেশন স্টেটগুলো আমি লিখে দিয়েছি এখানে। এই সমস্ত অক্সিডেশন স্টেটগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমাদের যদি এটা থাকে কোশ্চেনে তাহলে আমরা +2 অক্সিডেশন স্টেটটাই মেইনলি দেখতে পাবো। ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেটগুলো এখানে আমি লিখে দিয়েছি। এর ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d3 4s2। এখানে আমরা +2 এবং +3 অক্সিডেশন স্টেটটাই মেইনলি দেখতে পাবো। টাইটেনিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে ২ টো ইলেকট্রন আছে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে ৩ টে ইলেকট্রন আছে। ক্রোমিয়ামে এটা একটা স্পেশাল কেস সেজন্য এখানে স্টার দিয়ে রেখেছি আমি। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে 3d5 4s1 এই ইলেকট্রনিক কনফিগারেশনটা হয় স্টেবিলিটি পাওয়ার জন্য। এই ইলেকট্রনিক কনফিগারেশন ক্রোমিয়াম সবথেকে বেশি স্টেবল হয় সেইজন্য এই ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করে ক্রোমিয়াম। এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালেন্স সেলে যে s অরবিটালটা আছে সেখানে একটা মাত্র ইলেকট্রন আছে। কিন্তু d অরবিটালে ৫ টা ইলেকট্রন আছে। এই সমস্ত অক্সিডেশন স্টেটগুলো ক্রোমিয়াম শো করে। এখানে খুব বেশি আমরা +2 অক্সিডেশন স্টেটটা দেখতে পাবো। +3 অক্সিডেশন স্টেটটাও আমরা দেখতে পাবো আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে। ম্যাঙ্গানিজের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন এখানে লেখা আছে 3d5 4s2। এর অক্সিডেশন স্টেটগুলোর মধ্যে আমরা +2 ফর্মে এটাকে দেখতে পাবো, +5 ফর্মে দেখতে পাবো, +7 ফর্মেও কখনো, কখনো দেখতে পাবো। বেশি দেখা যাবে এই সমস্ত অক্সিডেশন স্টেটগুলোতে। এখানে ডি অরবিটালে ৫ টা ইলেকট্রন রয়েছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে ৫ টা ইলেকট্রন রয়েছে। ওকে, ফেরাম বা আয়রনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব 3d6 4s2 ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। এখানে ডি অরবিটালে ৬ টা ইলেকট্রন রয়েছে এবং এর অক্সিডেশন স্টেটগুলো যেগুলো বেশি দেখা যায় +2 এবং +3। কোবাল্টের ক্ষেত্রে আমরা দেখব এখানে ভ্যালেন্স সেলে 3d7 4s2 ইলেকট্রনিক কনফিগারেশন আছে
এর অক্সিডেশন স্টেট +2 অবস্থায় আমরা দেখতে পাবো, কিন্তু ম্যাক্সিমাম অক্টোহেড্রাল কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে আমরা +3 অক্সিডেশন স্টেট দেখতে পাবো। এখানে ডি অরবিটালে 7টা ইলেকট্রন রয়েছে। নিকেলের ক্ষেত্রে 3d8 4s2 ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে পাই। নিকেলে +2 অক্সিডেশন স্টেট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই এবং 0 এই অক্সিডেশন স্টেটটা নিকেলের ক্ষেত্রে দেখা যায়। ওকে, এখানে 8টা ইলেকট্রন রয়েছে। এছাড়া +1 অক্সিডেশন স্টেটও নিকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কপারের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে পাই 3d10 4s1 এই ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে ডি অরবিটালে 10টা ইলেকট্রন আছে। এর অক্সিডেশন স্টেটগুলো খুব বেশি দেখা যায় +2। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এই +1 কনভার্ট হয়ে যায় +2 এবং +3 তে। খুব বেশি দেখা যায় +2। জিঙ্কের ক্ষেত্রে যে ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে সেটা হচ্ছে 3d10 4s2। এর একটা মাত্র অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাই, সেটা হচ্ছে +2। এখানে যে অক্সিডেশন স্টেটগুলো আমি লিখে রেখেছি, সব অক্সিডেশন স্টেটগুলো মনে রাখার দরকার নেই। আমি এখানে এটাই দেখাতে চেয়েছি যে কোন অক্সিডেশন স্টেটগুলো দেখা যায় এবং কোনগুলো বেশি দেখা যায় সেইটাও আমি ইন্ডিকেট এখানে করে দিয়েছি। শুধুমাত্র ডি অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখলে আমাদের পক্ষে খুব ইজি হবে। এছাড়া এস অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন সব ক্ষেত্রেই 2 থাকবে, শুধুমাত্র ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে এস অরবিটালে 1 থাকবে। ক্রোমিয়াম এবং কপারের এই যে বিশেষ ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা মেইনলি তাদের স্টেবিলিটি পাওয়ার জন্য তারা অ্যাটেন্ড করে। এছাড়া ডি অরবিটালের যখন ডি ব্লক এলিমেন্টগুলো আমি পড়াবো তখন আমরা ডিটেলসে আলোচনা করব এদের অন্যান্য প্রপার্টিগুলো নিয়ে। 3d সিরিজ ট্রানজিশন এলিমেন্টগুলোর ভ্যালেন্স সেলের যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা 3d 1 to 10 এবং 4s হয় 1 হবে নয়তো 2 হবে। এটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। 3d সিরিজ যে সমস্ত ট্রানজিশন এলিমেন্টগুলো আমরা দেখতে পেলাম, সেই সমস্ত ট্রানজিশন এলিমেন্টগুলোর মধ্যে মাত্র ক্রোমিয়ামকে আমরা পাচ্ছি যেখানে ডিসক্রিপেন্সি দেখা যায়। ডিসক্রিপেন্সি মানে হচ্ছে নরমাল নয়। নরমাল ইলেকট্রনিক কনফিগারেশন যেগুলো দেখতে পেয়েছি তার থেকে এদের ইলেকট্রনিক কনফিগারেশন কিছুটা আলাদা। এখানে 3d5 4s1, অন্যান্য সবার ক্ষেত্রে আমরা দেখতে পাই 4s2। ব্যতিক্রম হচ্ছে কপার এবং ক্রোমিয়াম। এই দুটোর ক্ষেত্রে আমরা 4s1 দেখতে পাবো এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d5 ইলেকট্রনিক কনফিগারেশনে দেখতে পাবো এবং কপারের ক্ষেত্রে 3d10। ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল হচ্ছে হাফ ফিল্ড এবং কপারের ক্ষেত্রে ডি অরবিটাল হচ্ছে ফুললি ফিল্ড। কেন এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন ওরা অ্যাটেন্ড করে? এটা হচ্ছে টু গেন স্টেবিলিটি। কিভাবে এই ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করলে কপার এবং ক্রোমিয়াম স্টেবিলিটি পায়, সেটা আমি ডি অরবিটাল বা ডি ব্লক এলিমেন্ট যখন পড়াবো তখন ডিটেলস আলোচনা করব, বা ট্রানজিশন এলিমেন্ট যখন পড়াবো। ওকে, আশা করছি তোমরা এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো মনে রাখার চেষ্টা করবে, যাতে পরবর্তীকালে কমপ্লেক্স কম্পাউন্ডে যে অন্য পার্টগুলো রয়েছে, অন্য অংশগুলো রয়েছে, সেগুলো পড়তে ইজি হয়। থ্যাংকস ফর ওয়াচিং।